আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি আশুলিয়া বাজারের পাশে। আজকের ভিডিওতে থাকছে আশুলিয়া বাজার থেকে আশুলিয়া বেড়িবাঁধ পর্যন্ত আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সর্বশেষ আপডেট থাকবে আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। তো দর্শক, এই মুহূর্তে রয়েছি আশুলিয়া বাজারের অপোজিট সাইডে, যেটা হচ্ছে আশুলিয়া ব্রিজের উপরের অংশে। এই অংশে দেখতে পাচ্ছেন প্লেয়ার কিন্তু দাঁড়িয়ে রয়েছে, তার উপরে স্পিনও কিন্তু অনেক দূর পর্যন্ত বসানো হয়েছে, একমাত্র ডান পাশে, যেটা হচ্ছে আশুলিয়া বাজার থেকে আশুলিয়া বেড়িবাঁধ পর্যন্ত যাওয়ার জন্য হাতের ডান পাশে। আর বাম পাশে এই স্তরে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত স্পিন বসানোর কাজ হয়নি। তা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যত এগিয়ে যাচ্ছে ততই কিন্তু মুগ্ধ হচ্ছে এখানকার কাজ দেখে, কারণ খুব জোরে সোরে চলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। নিচের অংশে দেখতে পাচ্ছেন এই অংশে এর আগে প্লেয়ার করার জন্য এই অংশে খোদাই করা হয়েছিল কিংবা এই অংশের মাটি সরানো হয়েছিল। এখন প্লেয়ার কিন্তু অলরেডি প্রস্তুত হয়ে গেছে, তাই এখানকার মাটি কিন্তু আগের জায়গায় বসানো হচ্ছে বা মাটিগুলো কিন্তু সেম পজিশনে রাখা হচ্ছে। উপর অংশে দেখতে পাচ্ছেন এই যে সামনে আমরা এখান থেকে যে অংশটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আশুলিয়া ব্রিজের দুই পাশে, যেটা হচ্ছে তুরাগ নদীর উপরে যে ব্রিজটি রয়েছে আশুলিয়া এক্সপ্রেসওয়ে, তার উপর দিয়ে চলে গেছে। সে আশুলিয়া এক্সপ্রেসওয়ের উপর অংশে এই অংশে কিন্তু অন্যান্য কলমের থেকে কিছুটাও ব্যতিক্রম, কেননা অন্যান্য কলমে শুধুমাত্র আইগাটারগুলা বসানো হয়েছে এবং স্পেনগুলা বসানো হয়েছে অন্যভাবে, কিন্তু এখানকার স্পেন কিন্তু বসানো নেই এখনো, শুধুমাত্র উপরে ক্যাপের কাজ সম্পূর্ণ হয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আশুলিয়া বাজারের পাশে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজ। এটি হচ্ছে তুরাগ নদীর উপরে নির্মিত যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি। তার পাশে দেখতে পাচ্ছেন তুরাগ নদীর পাশে দুইটি কলম রয়েছে। এই কলমের উপর অংশে যে ক্যাপের কাজ চলমান রয়েছে সেই ক্যাপটি কিন্তু অত্যাধুনিক, কারণ হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রতিটি কলমের উপরে ক্যাপ সবচেয়ে ছোট সাইজের করা হয়েছে। শুধুমাত্র তুরাগের নদীর উপরের অংশে যে 4টি কলম রয়েছে সেই 4টি কলমের উপরে যে ক্যাপগুলো তৈরি করা হচ্ছে, এই ক্যাপ কিন্তু অনেক বড় সড়ক ভাবে তৈরি করা হচ্ছে, কারণ একটি কলমের থেকে আরেকটি কলম কিন্তু অনেকটাই দূরত্ব রয়েছে, তাই এখানকার ক্যাপগুলো কিন্তু একেবারে পুরোপুরিভাবে ঢালাই করা হচ্ছে। স্পেন বসানোর কাজ কিন্তু শুধুমাত্র আগে ছোট সাইজে স্পেনগুলো কিন্তু এখানে বসানো হবে, বড় ধরনের স্পিন কিন্তু এখানে বসানো হবে না, কারণ হচ্ছে ক্যাপ দিয়ে কিন্তু অনেকটাই স্পেস কমিয়ে নেওয়া হয়েছে দুইটি কলম, একটি কলমের থেকে আরেকটি কলম দূরত্ব। তো এটা হচ্ছে তুরাগ নদী দেখতে পাচ্ছেন, এর উপরের অংশে কিন্তু স্পেনের কাজ চলমান রয়েছে। আর স্পেনের কাজ করার জন্য দুই পাশে দেখতে পাচ্ছেন ছোট করে ব্রিজের মতো তৈরি করা হয়েছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আশুলিয়া বাজারের পাশে। তা আমরা সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আর হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন এখানকার এই 4টি কলমের কাজে কিন্তু সবচেয়ে বেশি সময় নিয়ে কাজ করা হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তাছাড়া অন্যান্য যে কলমগুলো রয়েছে সেই কলমের কাজ কিন্তু এখন অধিকাংশই শেষের পথে, শুধুমাত্র কিছু অংশে ক্যাপের কাজ বাকি রয়েছে, তার পাশাপাশি উপরে স্পেন বসানোর কাজও বাকি রয়েছে। আমরা চলে আসছি আরো মধ্যস্থানে, যেটা হচ্ছে আশুলিয়া বাজার থেকে আশুলিয়া চৌরাস্তা মোড় পর্যন্ত। তার মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি কলম কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। উপরের অংশে কিন্তু স্পেন বসানোর কাজও কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে। উপরের অংশে শুধুমাত্র বাকি রয়েছে ঢালাইয়ের কাজ এবং কি তার পাশাপাশি রড বাইন্ডিং এর কাজগুলো কিন্তু বাকি রয়েছে। আর হাতের বাম পাশে কিন্তু উপরের অংশে স্পেন বসানো এবং তার পাশাপাশি ঢালাইয়ের কাজও কিন্তু অধিকাংশ শেষের পথে। তো আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন কিন্তু অনেকটাই দৃষ্টিনন্দন হয়েছে। শুধুমাত্র দৃষ্টিনন্দন নয়, তাছাড়াও কিন্তু সুব্যবস্থা পাবে দক্ষিণ বা উত্তর পূর্ব অংশের মানুষ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত করার জন্য বা চলাচল করার জন্য। যানবাহন চলাচল করলেই কিন্তু এখানকার মানুষ স্বস্তি পাবে, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে কিন্তু চলাচল করতে পারবে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এদিকের কলমগুলো কিন্তু অনেকটাই প্রস্তুত হয়েছে। আর তার পাশাপাশি হাতের বাম পাশে কিছু অংশে যেখানে র্যাম রয়েছে এক পাশ থেকে নিচ থেকে উপরে ওঠানোর জন্য, সেই র্যামগুলো কিন্তু এখনো কমপ্লিট হয় না স্পেন বসানোর কাজ, ডান পাশে এবং বাম পাশে। আমরা পুরোটা একটু ঘুরে দেখব।
চলেন যাওয়া যাক। আমরা সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। তাই আরেকটি কথাও বলে নিচ্ছি, এখানকার যে রোড প্রশস্তরে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু খুব শীঘ্রই করা হবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অংশ। প্রিয় দর্শক, এই ছিল আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সর্বশেষ আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে।